এশিয়ান টাইমসের পক্ষ থেকে হোলি উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে জানায় হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শনিবার ভোর 4 ঘটিকায় শ্রমিক নেতা চঞ্চল মজুমদার প্রয়াত হন। তিনি অনেক দিন ধরে মারণভেদী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে সিআইটিইউ ও ভারতের মার্ক্সবাদী কমিউনিস্টবাদীর পক্ষ থেকে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত চঞ্চল মজুমদার ছিলেন সিআইটিইউর প্রতিষ্ঠিত নেতা। 70 দশকে তিনি ছিলেন একজন গাড়ির চালক। 1974 সালে 28 দিনের একটি আন্দোলন হয়েছিল। তৎকালীন সুকুমার সেনগুপ্ত সেটাকে ভালোভাবে মেনে নেয়নি। অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ ও গ্রেপ্তার করা হয়। 1982 সালে মোটর কর্মী সমিতি ভেঙে মোটর শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি হন। 80 দশকে বিভিন্ন আক্রমণে দাঁড়িয়েও তিনি একজন প্রকৃত সংগঠক হয়ে ওঠেন। জোট আমলেও বিভিন্ন ঘাত প্রতিঘাত তাকে দমাতে পারেনি। তিনি তার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। এমনকি 2018 সালে সরকার পরিবর্তনের পর তাকে বিভিন্নভাবে উচ্ছেদের চেষ্টা করা হলেও সে নিজের দায়িত্ব পালন করে গেছেন। তিনি পরিবহন সিপিআইএম কমিটির লোকাল কমিটির সম্পাদক ছিলেন। তাছাড়া মোটর স্ট্যান্ড তৈরির পেছনে ওনার অবদান ছিল সবচেয়ে বেশি। পার্টির মধ্যে উনি খুবই জনপ্রিয় ছিলেন। তিনি শুধু শ্রমিক ও সিআইটিইউর আন্দোলনকে সংগঠিত করার জন্য চেষ্টা করেননি, মানুষের রুটি রোজগার ও অধিকার রক্ষার জন্য আন্দোলন করে গেছেন। আজ ভারতের মার্ক্সবাদী কমিউনিস্টবাদী ও সিআইটিইউ একজন নিষ্ঠাবান নেতাকে হারিয়েছেন। উনি যতদিন বেঁচে ছিলেন পার্টির জন্য কাজ করে গেছেন। ওনার এই অবদানের জন্য ওনার মৃত্যুতে পার্টির সমস্ত কর্মী মর্মাহত, দুঃখিত জানালেন বর্তমান সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। চঞ্চল মজুমদারের শবদেহ নিয়ে বাড়ি থেকে মোটর স্ট্যান্ড, টিএমএসইউ অফিস, পার্টির পশ্চিম জেলা অফিস, সিপিআইএম রাজ্য দপ্তরে, পরে সিআইটিইউ রাজ্য দপ্তরে শেষ শ্রদ্ধা জানালেন পার্টির নেতৃত্ব সহ কার্যকর্তারা। দশকে সে ছিল একজন গাড়ির চালক। বটতলাতে গাড়ি চালাতেন দক্ষিণ লাইনে, এবং তখন মোটর কর্মী সমিতি, মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ভেঙে তৈরি হয়। তৎকালীন সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেই তারা এই সংগঠনটা তৈরি করে। মূলত সে পিকচারে আসে 1974 সালে বাস শ্রমিকদের 28 দিনে একটা লাগাতার ধর্মঘট হয়েছিল। সুকুমার সেনগুপ্ত মন্ত্রিসভা সেটাকে ভালোভাবে নিতে পারেননি। এই আন্দোলনটাকে বেআইনি ঘোষণা করেছেন, নেতৃত্বকে গ্রেপ্তার করেছেন, জেলে পুড়িয়ে দিয়েছেন। তখন চঞ্চল মজুমদারও এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সে আক্রান্ত হয়েছিল। বটতলাতে শ্রমিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। দক্ষিণ লাইনের যে সমস্ত গাড়ি বটতলাতে যাতায়াত করতেন এগুলোর ক্ষেত্রে ভূমিকা ছিল। নাগের জোলার যে মোটর স্ট্যান্ড আজকে তৈরি হয়েছে, এই আন্দোলনের পেছনেও সে ছিল যে যাতে একটা ভালো মোটর স্ট্যান্ড দক্ষিণ লাইনে করা হয় এবং সেখানে জায়গা সংগ্রহ করা, তারপরে এই মোটর স্ট্যান্ডটাকে ডেভেলপ করা, সমস্ত ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল। 1982 সালে মোটর কর্মী সমিতি ভেঙে মোটর শ্রমিক ইউনিয়ন তৈরি হয়। তখন থেকে সে মোটর শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি ছিল। পরবর্তী সময়ে সে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। শারীরিক কারণে অব্যাহতি নেন। মধ্যদেশে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন যেটা তৈরি হয়েছিল 90 দশকের গোড়ার দিকে, সে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ছিলাম আমি। তারপর তার উপরে সেই দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং শ্রমিকদের মধ্যে সে নিজেকে গ্রহণযোগ্য করে তোলেন। এবং 80 দশকের পর থেকে বিভিন্ন আক্রমণের মুখে দাঁড়িয়েও একজন সংগঠক হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। শ্রমিকদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। গোটা একবারে সাবরুম থেকে শুরু করে গোটা দক্ষিণ লাইনে, মানে পরিবহন শ্রমিক বলতে বুঝলেন চঞ্চল মজুমদার দক্ষিণ লাইনে, এবং তার জনপ্রিয়তা এত ঊর্ধ্বে ছিল। ঘাত প্রতিঘাত অনেক আক্রমণ হয়েছে, দৈহিকভাবে নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কোনো কিছু তাকে দমাতে পারেনি। এমনকি লক্ষ্য করে গেছে যে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর জোট জমানেও সে আক্রমণের শিকার হয়েছিলেন। এবারও সরকার পরিবর্তন হওয়ার পর 2018 পরে তাকে সেখানে বটতলা থেকে উচ্ছেদ করা, আক্রমণ করা এই চেষ্টা তারা করেছে। কিন্তু সংগঠন করার যে ভূমিকা তার থেকে তারা এক চুলো নড়াতে পারেছে এবং সে এটা সংগঠনের কাজ চালিয়ে গেছে। এবং তাকে আমি এটা লক্ষ্য করেছি যে
শ্রমিকদের মধ্যে এই একজন সংগঠক, প্রকৃত শ্রমিক থেকে শ্রমিক তৈরি হয়ে আর নেতৃত্বে আসা এবং একজন প্রকৃত সংগঠক হিসেবে তুলে ধরা, এত জনপ্রিয়তা, এত গ্রহণযোগ্যতা, যেটা অকল্পনীয়। এবং মৃত্যু তাকে টেনে নিয়ে গেল আজ ভোরে। সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, বেশ কয়েক বছর হয়েছে। লক্ষ্য করলাম ক্যান্সার রোগও তাকে আটকাতে পারেনি। সে যখনই সুস্থ থাকতেন, আমরা না করলে শুনতেন না। পিসি মিটিং, আন্দোলন, লড়াই সংগ্রামে আসতেন, সিআইটি অফিসে নিয়মিত আসতেন, পার্টি অফিসে যেতেন। আমাদের পরিবহনের যে পার্টি লোকাল কমিটি আছে একটা, শ্রমিকদের মধ্যে সিপিএম গঠন করার ক্ষেত্রে প্রথম 3-4 জনের মধ্যে চঞ্চল মজুমদার একজন। পরিবহন শ্রমিকদের মধ্যে পার্টি গড়ে তোলা সিপিএম, সে একসময় এই সিপিএম পরিবহনের একটা লোকাল কমিটি আছে আমাদের, সেই লোকাল কমিটির সম্পাদক হয়েছিল এবং পার্টির সদরবিভাগ কমিটির সদস্য ছিলেন। কিন্তু শারীরিক কারণে পরে বলেছে আমাকে অব্যাহতি দাও। কিন্তু এর মধ্যেও এই কত হবে, আমার মনে হয় মাসখানেক হবে, বিছনায় পড়ে যাওয়ার আগ পর্যন্ত নিষেধও মানতেন না। আর না করলে আবার বিরক্ত হতেন, খবর না দিলে বিরক্ত হতেন। কিন্তু যখনই খবর পেতেন তখনই ছুটে আসতেন, যে কোনো কর্মসূচিতে অংশ নিতেন। তার মৃত্যু পরিবহন শ্রমিক আন্দোলনের বিরাট ক্ষতি, তথা গোটা শ্রমিক আন্দোলনের বিরাট ক্ষতি। সিআইটিরও রাজ্য কমিটির সদস্য ছিলেন দীর্ঘদিন, তারপরে বিভাগীয় কমিটির সদস্য ছিলেন। সিআইটিরও যখন যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে। এবং সেই 50 বছরে তাকে আমি চিনি, জানি, বেশি হবে, 50 বছর ঊর্ধ্ব হবে। এবং হাঁটি পা করে নিজেকে একজন সংগঠক হিসেবে তুলে ধরা, এটা অকল্পনীয় এবং শ্রমিক আন্দোলনে বিরাট ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তার মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু কি করা যাবে, এটা তো মেনে নিতে হবে। সকলেই মিলে সেই দায়িত্ব আমাদের পালন করতে এগিয়ে যেতে হবে। সে তার একটা জিনিস হলো আদর্শগত অবস্থান থেকে এক চুলনের নীতিগত অবস্থান, আদর্শগত অবস্থান তাকে এই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্ক্সবাদী লেনিনবাদী যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা একটা বিরাট কাজ করেছে। সে এটাকে মনে প্রাণে ভালোবাসে এবং আমি লক্ষ্য করেছি পরিবারটাকেও সে সেইভাবে তৈরি করেছে, পরিবারটাকেও ঠিক সেইভাবে তৈরি করেছে। এবং এটা হলো আমাদের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে, এটা একটা দৃষ্টান্ত। এবং এটা নতুন প্রজন্মের কাছে আবেদন থাকবে যে এই যে তাদের কর্মজীবনে যা করে গেছেন, তার থেকে অভিজ্ঞতা নিয়ে সংগঠনটাকে টেনে নিয়ে যাওয়া, যে আদর্শ এবং যে কর্মসূচির জন্য কাজ করে গেছেন, সকলেই মিলে সেই দায়িত্বটা হাতে হাত ধরে কাজ করতে হবে। মৃত্যুটা তো মেনে নিতে হবে। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, তার প্রতিও। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।